আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা বাংলা থেকে কিছু খবর নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে সেই খবরে। চাইলেন কামান, দিল বিস্কুট কিংবা ললিপপ, বি চৌধুরী। তিস্তার পানি চুক্তি না হওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, চাইলেন পানি, দিল বিদ্যুৎ, চাইলেন কামান, দিল বিস্কুট কিংবা ললিপপ। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় নির্বাচনকালীন সরকার গঠনে নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দিল্লি গেলেন, আমরা চাতক পাখির মতো বসে থাকলাম। তিস্তা দিয়ে কলকল করে পানি আসবে। চাইলেন পানি, দিল বিদ্যুৎ, চাইলেন কামান, দিল বিস্কুট কিংবা ললিপপ। আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন এ সভায় আয়োজন করে। সাবেক রাষ্ট্রপতি বলেন, 2014 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিছু প্রস্তাব দিয়েছিলেন। 10 বা 11 জনের মন্ত্রিসভা হবে। অর্ধেক তৎকালীন বিরোধী দল বিএনপিকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বরাষ্ট্র সংস্থাপন মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিএনপিকে। এটা ভালো প্রস্তাব, যদি প্রশাসনিক হুড়চাল না হয়। প্রধানমন্ত্রী 2014 সালের এই প্রস্তাব আবার দিতে পারেন। হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয়ে বি চৌধুরী বলেন, হেফাজতের নেতারা যেসব দাবি করতেন ধীরে ধীরে সেগুলোর সঙ্গে আপোস করেছেন। গ্রিক দেবীর মূর্তির বিষয়ে বললেন, সেটা নাকি আপনারও ভালো লাগে না। দাওরায়ে হাদিসে এমপে পাশের সমমর্যাদা দিলেন, তাতে আপত্তি নেই। দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন সন্দেহ জাগে। আগাম নির্বাচন দেবেন কিনা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।